হঠাৎ যদি আজরাইল হাজির হইয়া যায়, আজরাইল আলাইহিস সালামকে যদি আল্লাহ পাঠায় দেয়, আর আজরাইল আইসা যদি দেখে তোর হাতে নাচ গানের মোবাইল, তুই বসে বসে নাচ দেখতেছো, গান শুনতেছো, আজান হইতেছে, তোর গানের আওয়াজ বন্ধ হয় না, তোর নাটক বন্ধ হয় না, কত মেয়ের চরিত্রের উপরে আঘাত করতেছো, কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছো। আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থায় আসবে না। আল্লাহর নবী বলেন, এই গুনাহগার নাফরমানের সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে, মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, চোখগুলো নীল নদের মতো বড় বড়, দেখিয়া ওর কলিজা উল্টায় যাবে, পাগলের মতো হয়ে যাবে। ও মা বলিয়াও ডাকতে পারবে না, আব্বু বলে ডাকতে পারবে না। আজরাইল আইসা রূহটা যখন ধরার জন্য শরীরের উপরে কদম রাখবে, রূহটা শরীরের জোড়ায় 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 পালাইতে থাকবে, বের হইতে চাইবে না। চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, লাঠির আগায় আলকাতরা মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন লাঠির মধ্যে চলে আসে, ওরে গুনাহগার জাহান্নামের আসামির যুবক, আজকে গুনার মজা পাইয়া, আজকে তুমি আমি টুপি মাথায় দিই, তোমার পায়ে ধরলাম, তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না, তোমার কপাল এত খারাপ, নিজেও দাড়ি রাখতে পারো না, যারা রাখে তাদেরও পছন্দ করো না, নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না, এত কপাল পোড়া তুমি কেমনে হইলা, নিজেও হালাল খাও না, যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না। আজরাইল যখন রূহটা টান দিবে, সাথে সাথে শরীরের রগগুলো সিরিয়ার রূহটা হাতের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী বলেন, জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময়। অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন, বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায়, হাত পা বাঁকা হয়ে যায়, এর মাত্র কারণ আজরাইলের দেখিয়া সহ্য করতে পারে নাই। নবী বলেন, ওর জন্য আমার মাওলা জাহান্নাম বানায় রাখছে, একটা জেলখানা বানায় রাখছেন। ওরে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো, আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছো, আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছো, আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি, মানবি না, আলেম ওলামারা পাও ধরে ধরে নামাজের দাওয়াত দেয়, শুনবি না, এরপরও গালাগালি করবি। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাগ করিয়া বলে, ফেরেশতা ওই জাহান্নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা, আমার হুকুম মানে নাই। সরকারের নজরে আমরা জনগণ সব সমান, কিন্তু এরপরও সরকার জেলখানা বানায় রাখছে, রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে। জেলখানা কাদের জন্য? যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা, ওখানে রিমান্ডের মাইন দেওয়া হয়। আল্লাহ বলেন, আমার কাছে সব বান্দা মোহব্বতের, আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যা। এই জন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথম আসমানে আসি, আমি আমার বান্দার গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা। আমি আল্লাহ পাক ভোর রাতে আসি, প্রতিদিন প্রথম আসমানে আমি হাজির হয়ে যাই, আর আমি ডাকতে থাকি, রে গুনাহগারেরা তোরা কই? ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা গুনাহ করেছো, ওরে তোর 30, 40, 50, 70 বছর হায়াতটারে গুনাহে যারা কাটাইছো, শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করেছো, আমি আল্লাহ হাজির, আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য হাজির হয়ে গেলাম। ও
ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা, যদি তুমি অপরাধ 2 লাইনে করো 2 লাইনে 2 ধারায় মামলা, অপরাধ যদি 3 লাইনে করো 3 ধারায় মামলা। এইভাবে কারো বিরুদ্ধে 10টা মামলা 10 ধারায়, কারো বিরুদ্ধে 30টা মামলা 30 ধারায়। 30 ধারার মামলার জন্য 30 বার হাজিরা দেওয়া লাগে এবং রায় 30 রকম হয়। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুই জিনার গুনাহ করছো ধারা একটা, তুই মা বাবার সাথে বেয়াদবি করছো ধারা আলাদা, কিন্তু আমার মাওলার কাছে এই ধারা কিন্তু গণনা নাই। তুই 30 বছর 50 বছর 70 বছর গুনাহ করিয়া পাহাড় বানাইছো। আরে বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলো, হে মালিক আমার আমল নামায় গুনার গুনাহ, আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না। যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি, আমার মা বাবায় লাথি মেরে তাড়ায় দিত। মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি, আমার কেউ ভালো জানতো না। ও আল্লাহ তুমি জানো, তুমি দেখছো, এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। গুনার কারণে রাগ করি আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই। গুনার কারণে তুমি রাগ করিয়া পাতান বন্ধ করো নাই। গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য। আল্লাহ বলেন, বান্দা তুই একদিন আর 2 দিন না, বছর বছর 70-80 বছর গুনাহ করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বরাবর 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়ে বলো, আল্লাহ আর গুনাহ করব না, ওই জাহান্নামের আগুন সইতে পারবো না রে মালিক। ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই, মশার কামড়ে ঘুমানো যায় না। ও আল্লাহ গুনাহ নিয়ে কবরে গেলে যে আযাব হবে সহ্য করতে পারবো না, কই পাবো মশারি? দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম, ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না, গরম কমে না। আর গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ? আমি সইতে পারবো না। ও আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। একটা বেতের বাড়ি কেউ দিলে আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, গুনাহ নিয়ে যারা কবরে যাবা ওই 2 পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে কবরের মাটি ওই নাফরমান বেনামাজির 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে 2 পার্শ্বের মাটি চাপ দিবে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা না 2টা না 70 থেকে 99টা সাপের কামড়। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মারা, ও বোনেরা, ভালো করিয়া বুঝো, 15,500 বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই। আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা, আমরা এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব, প্যান্ট শার্ট টাই লাগাবো, কিন্তু আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। পারছে? বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে, হয় নাই? মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন বলো, আল্লাহর সাক্ষী রেখে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জবান খুলে বলো, সত্য না মিথ্যা? এ যুবকেরা জবাব দাও, পায়ে হাত রেখে বলছি। আমিও তো একটা যুবক, আমার মনেও তো চায় গান শুনি, কারণ গুনাহের আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে সবার মধ্যে দিয়ে রাখছেন। গুনাহ করার আকর্ষণ, নারীদের নাচ গান দেখলে আমার অন্তরও চায় আমি দেখি, কিন্তু কন্ট্রোল করি জাহান্নামের ভয়।
টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে বুদ্ধি মোটেও কমে নাই। তুমি তো কথা আবল তাবল বলো, আর আমরা 12টা মাস বয়ান করিয়াও তো একটা আবল তাবল কথা বলার চেষ্টা করি না। কোন কথার পরে কোন কথা বলবো এটা আমাদের ডায়েরিতে লেখাও নাই। মাওলার কাছে ভরসা করে বসছি, কোন কথার পরে কোন কথা হবে আল্লাহ বলাইতেছেন, ওই কথাই বলতেছি। এরে যুবক আল্লাহর গোলামেরা, ভালো করিয়া বুঝো, তোমাদের থেকে আমাদের মাথা নষ্ট হয় নাই। মনে করিও না গো সম্মান কম। বলো, একজনে দাঁড়ায় বলো, তোমরা যারা নবীরে মানো না আর আমরা যারা মানি, নবীর আদর্শ জবাই করেছো, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া ইন্দুরার বান্দর হয়েছো। আমরা টুপি পরে থাকি 24 ঘন্টা, ঘুমের ঘরে গেল টুপি মাথায় দিয়া বালিশে ঘুমাই। ও আল্লাহর বান্দা, তুমি বলতেছো মাথা গরম হয়, আমিও বুঝি, তারপরও কেন ছাড়ি না। রসুলের মোহাব্বত, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন কাটি না। আল্লাহর আযাবের ভয়। এরে আল্লাহর বান্দারা, নামাজের সময় কি কষ্ট, ফজরের সময় শীতের মধ্যে উঠা নামাজ পড়া অনেক কষ্ট, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কষ্ট, এরপরও নামাজ ছাড়ি না কেন? আল্লাহর আযাবের ভয়। মরণের পরে আযাব হবে, আল্লাহর কোরআনের আয়াত। এরে নবীর উম্মতের দল, তোমাদের থেকে মাথা মোটেও নষ্ট হয় নাই। এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া, তোমার ডানে বামে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে। তোমার মতো যুবক সাক্ষী দাও, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত কাজ থাক জামাতে পড়ে, তুমি কেন পারো না? একটু জিজ্ঞাসা করো তোমার বিবেকটাকে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রমজানে একটা রোজাও ভাঙ্গে না, নাই? তুমি কেন রোজা রাখতে পারো না, তারাবি পড়তে পারো না, নামাজ পড়তে পারো না? আসলে কি বলো, এবার কি দলিল দিবা? এতদিন তো হুজুরদের একটু চাইপা রাখছো, হুজুর পারা যায় না, এখন আমাকে জবাব দাও। তোমার মতো যুবক একই স্কুলে পড়ো, ও নামাজ পড়ে, তুমি পড়ো না। তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো, 10 জন নামাজ পড়ে, তুমি পড়ো না। এখন কি জবাব দিবে বলো? এখন জবাব একটাই, তোমার কপাল পুড়ে গেছে, তোমার উপরে আমার আল্লাহ বেজার, তোমার উপরে মা বাবার অভিশাপ, মা বাবা বরদোয়া দিয়ে দিছে, তোমার কপাল পুড়ে গেছে। মোনাজাত তো সবাই দেই, অনেকের চোখে পানি, আবার অনেকের চোখে পানি নাই, কান্না নাই, আর একজন কানতে কানতে বেহুশায় যায়, কারণ ওর উপরে মাওলার রহমতের নজর লাগছে, আল্লাহ ওয়ালাদের দোয়া লাগছে, মা বাবার দোয়া লাগছে, চোখের পানি এমনিই বের হয় না। তোমার এই মিরপুর থানায় আসামি দইরা পুলিশে কি মারা মারে, এরপর চোখে পানি আসে না, নাই? অথচ ওয়াজের প্যান্ডেলে আল্লাহ ওয়ালারা উলামায়ে কেরাম বয়ান করে, 50 হাত 200 হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে, একজনারে বেত দিয়ে মারলেও কান্দে না, আর একজনে বয়ান শুনে শুনে কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? এরে যুবক, আমাকে একটু বিবেক হাতে বেঈমানি করিস না রে যুবক। একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি, রান্না করার রাঁধুনি আমার মা। খেয়াল করো, একই তরকারি, একই মশলা, একই চুলা, একই আগুন, রান্নার পরে আব্বা খায়, আম্মা খায়, আমিও খাই, বোনেরাও খায়, একই। কিন্তু দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। এই বুদ্ধিজীবীরা জবাব দাও, আমাকে তো বুদ্ধি নেই, তোমার অনেক বুদ্ধি, জবাব দাও। কারণ কি? আল্লাহর কুদরত বলবা না, কারণ তুমি আল্লাহকে মানো না, তুমি আল্লাহর কুদরত বলবা কেন? আমরা বলবো আল্লাহর কুদরত। একই খানা, একই চুলায় রান্না, আব্বা আম্মা একই খানা খায়, আমরাও একই খানা খাই, তাদের রোগ বাড়ে, আমরা শক্তিশালী হই, তারা দুর্বল হয়। কারণ কি? এত যুক্তি, এত বুদ্ধি দাও, জবাব দাও। এরে আল্লাহর বান্দা, তোমার থেকে 1000 কোটি গুণ বুদ্ধিমান ছিল আবু জাহাল।
যার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। কিন্তু বুদ্ধি হইলে কি হবে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে মানুষ বলে চিনতে পারে নাই। রহমতের নবী এত দাওয়াত দিলেন, কালেমা পড়ে নাই। এর যুবক, একটু চিন্তা করো, বালিশে মাথা লাগাও, যার মনের মনে প্রশ্ন করো, আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? এইভাবে যখন চিন্তা করতে থাকবা, একদিন দেখবা হেদায়েতের দরজা খুলে যাবে। আর মা বাবার কাছে মাঝে মাঝে দোয়া চাইও। মা বাবায় দোয়া করলে আরশে আজিমে পৌঁছতে কোনো পর্দা থাকে না। এজন্য মা বাবার দোয়া বড় দামি। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া যুবক পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। অতএব এখনো সময় আছে, তওবার দরজা খোলা। নেক আমল ধরো, শিরক মুক্ত জীবন গড়ো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। চাকরি ছাড়া লাগবে না, স্কুল বন্ধ করা লাগবে না রে বাবা, মাদ্রাসায় আসার দরকার নাই। ভালো করে শুনো যুবক, মুসলমান নামাজ কেন পড়ে না? আল্লাহর আযাবের ভয় নেই। নামাজি বান্দা গুনাহ কেন ছাড়ে না? নামাজটা আল্লাহর জন্য পড়ে না। নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, সমাজ রক্ষার জন্য। মানুষে কি কইব জুমায় না গেলে? এই জন্য জুমায় যায়। দেখবেন জুমার সময় মসজিদ ভর্তি, একতলা, দোতলা, তিনতলা, চারতলা, রাস্তাঘাট। কমিটির সভাপতি, সেক্রেটারি বলেন, আপনারা টাকা বাড়ায় দেন না কেন? মুসল্লি বেড়ে গেছে, মসজিদের জায়গা সংকুলান হচ্ছে না, জায়গা বাড়ানো দরকার, ছাদ দেওয়া দরকার। এত মুসল্লি জুমার সময়, এরা সব আফ্রিকার জঙ্গল থেকে আসছে। তো এরা ফজরে কইছিল, আবার জুমার সময় তুফান মতো এসে মোনাজাত দিয়া ভাগলো, আর আসরে খবর ফাওয়াইলুল লিল মকুন সুসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন খা। ছোট ভাই মোটামুটি লেখাপড়া কিছু করছে, কোরআন শরীফ পড়া মোটামুটি একটা লম্বা জামা লাগাইয়া দেশে গেছে, মাথায় এক টুপি লাগাইছে। মানুষ খালি এখন হুজুর হুজুর কয়। আর রমজান মাস আইছে যখন, হুজুর আমার বাসায় ইফতারি, আমার বাসায় সাহারি। মুন্সি মোল্লা হাফেজকারী এক রাইত দেখায় 3 সের ভাই। আল্লাহ খাওয়াইলে আপনার হিংসা করে কোনো লাভ আছে? হ্যাঁ, এখন ছোট ভাই এত দাওয়াত, ডায়েরি মেইনটেইন করে, দাওয়াত আর দাওয়াত, শুধু খাওয়ায় না, দিয়াও দেয়। বড় ভাই তো আলেম হয় নাই। বড় ভাই কই, আমি তোর পিছনে যেই পরিমাণ কষ্ট করছি, খাইয়া না খাইয়া তোকে লেখাপড়া শিখানোর পিছনে আমি টাকা পয়সা দিয়েছি, তোর প্রস্রাব আমার গায়ে লাগাইছি, তুই এই পরিমাণ দাওয়াত খাইতেছ? আমি আমারে একটা বছর হয়ে গেল, কেউ একবারও বলে না এর 2টা ভাত খান। হাদিয়া তো বড়ের কথা, আমি সইতে পারি। ছোট ভাই কয়, ভাইজান একটা পরামর্শ দেই, যদি মানেন কাজে লাগবে, দাওয়াত বেড়ে যায়, আপনিও নামাজ পড়া শুরু করেন, জামা পড়েন, টুপি পড়েন, মসজিদে যান, নামাজ পড়েন। এরপরে যদি দাওয়াত টাওয়াত না আপনি মোটামুটি নামাজ পড়তে থাকেন, 31 মাস 40 দিন পড়েন, আমি আপনাকে সুন্দর এক হাদিয়া দিব। কি দিবি? আগে কও। বলে আপনি যা চান। কয় না, টাকা পয়সা দিবি। আচ্ছা ঠিক আছে, আমার যে হাদিয়া আসবে তার থেকে আমি আপনাকে পুরাটাও যদি চান আমি দিয়ে দিই। ছোট ভাইয়ের দাওয়াত যে দুনিয়ার জন্য, যখন নামাজে ঢুকবে আস্তে আস্তে আখেরাত মুখী হয় না। বড় ভাই ছোট ভাইয়ের পরামর্শ নিয়ে দাওয়াত পাবে এই লোভে ঢুকলো, মোটামুটি একটা জামা পড়ছে,
ওরা মসজিদে যায়, নামাজ পড়ে। এবার টুকটাক কিছু দাওয়াতও আসতেছে। হ্যাঁ, তুমি এখন যেই লেবাস পরছো, চলো ওই অমুক জায়গায় দোয়া আছে, একটু দোয়ায় শরীক। ও আসে যায়, মসজিদে আসা যায়, মোটামুটি দিন গুইনা গুইনা 40 দিন পার হয়েছে। পার হওয়ার পর কয় যে টাকা দাও, ছোট ভাইরে বলতেছে। আপনি 40 দিন নামাজ পড়ার পরে টাকার মহব্বত তো থাকার কথা না। আমি জানি তুই এমন একটা প্যাচ লাগাবি, এই জন্য ওই প্রথম দিন যে অজু করছি 40 দিন আর অজু করি এক অজু দিয়া চালাই দিছি। মাকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাস্তাইনু আয়াতে কুরআবাখা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার। ঠিক মেরেছে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ লাগবে নি? কয় ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? শুক্রবার না প্রতিদিন? এই যুবকেরা, মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো সমস্যা হবে? হবে বলার পরে যদি না পড়ো, বিচারটা কত কঠিন হবে তোমার, কত কঠিন হবে। এরে যুবক আল্লাহর গোলাম, আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার নবী তোমার নবী এক, আমার কোরআন তোমার কোরআন এক, আমার ধর্ম তোমার ধর্ম এক, আমার কাবা তোমার কাবা এক। জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে যেদিন আসছি ওই হালাতও তোমার আমার সবই এক। যেদিন বিদায়ের আওয়াজ হবে, 3টা সাদা কাফনের প্যাকেট হব, তাও এক, কালারও এক। কাফনে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ, কাফনের উপরে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ। ওই কাফনে ঢুকার পর সব সমান হয়ে যাবে। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, মুসলমানের ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। দুনিয়ার থেকে বিদায় বেলা কাফন হবে 3টা, সংখ্যা এক, কালার হবে আলাদা না এক, কবরের সাইজ হবে এক, কবরের ভেতরে প্রশ্ন হবে 3টা, তাও সবার বেলায় এক। আমাকে আলাদা প্রশ্ন, তোমাকে আলাদা না, না আমাকে যেই প্রশ্ন তোমাকেও সেই প্রশ্ন, হুজুরের যেই প্রশ্ন ছাত্রকেও সেই প্রশ্ন। প্রশ্ন হবে 3টা, সবার বেলায় এক। তুমি কয় টাকার মালিক? প্রশ্ন করা হবে না। তুমি কত শিক্ষিত? প্রশ্ন করা হবে না। তো আলিশে মাথা লাগাইলে একটু চিন্তা করার সময় হাতে ছিল, কিন্তু এখন কই চিন্তা করার সময় নাই। গজবের মোবাইলের মোরাকাবায় কখন রাত্র 3টা বাজলো মোবাইলওয়ালার খবর নাই। এই মোবাইল নিয়া সারা রাত তাকায় তাকাইয়া কবিরা গুনাহ করে আমার যুবক। আম্মা জান কয় 3টা বাজে, ল্যাবের ভিতরে বাতি জ্বলে কেন? কয় মোরাকাবায় আছে। হাসিও না রে যুবক ভাই। হ্যাঁ, তুমি যদি তাকায়া দেখো একটা পানির কূপের কিনারা একটা শিশু বাচ্চা খেলতেছে, অথবা জ্বলন্ত আগুনের কিনারায়, তুমি দ্রুত গতিতে খুঁজবা এই বাচ্চা কার, তাড়াতাড়ি নাও। তুমি আগুনের কিনারা থেকে ধইরা কোলে নিবা,
অথবা পানির কিনারা থেকে ধইরা কোলে নিবা, নিয়া লোক খুঁজবা গার্ডিয়ানকে, বাচ্চাটা এখানে খেলতেছে, কিন্তু বাচ্চা যে খেলার মজা পাইছে ওই মজা এখন আর তোমারে দেখতে পারে না, কামড় দেয়, চিমটি দেয়, কারণ খেলার মজা। কিন্তু বাবা ওই চিমটি খাইয়াও ও যদি তোমাকে লাথি দেয় তারপরও তুমি আগুনের কিনারায় রাইখা যাবা না। এটা তোমার বিবেক, এটা তোমার আকল, এটা তোমার আকল। কেউ বলতে হবে না, শিখাইতে হবে না, এটা তোমার আকল অ্যানসার দিতেছে। তুই আমাকে যত কামড় দেস, চিমটি কাটো, লাথি মারো, তোরে রেখে যাব না, কারণ তুই জানো না, তোর সে আকল কম। আমি জানি এই খেলার মজা পাইয়া যদি আল্লাহ না করুন আগুনে পড়ে যাও, পানিতে পড়ে যাও, তোর জিন্দেগি বরবাদ, তোর মায়ের ঘুম হারাম, বাবার ঘুম হারাম হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে সমাজের চক্ষুষ্মান উলামায়ে কেরামরা তাকায় দেখতেছে, ও উম্মত, তুমি আজকে দাড়ি কেটে বেপরদায় চলে গান বাজনা শুনে জাহান্নামের কিনারায় বসে খেলতেছো। আলেমরা পাও ধরে ধরে ডাকে, ফেরো, পাও ধরে ধরে বলে, আর নামাজটা ছাড়িও না রে বাবা, বেপরদায় চলিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। যদি এখন তুমি ওই মোবাইলে ওই গুনায় মজা পাইয়া, তুমি চ্যাটিং করতে মজা পাইয়া এখন আর হুজুরদের কথা তোমার কাছে ভাল লাগে না, তুমি এখন হুজুরের গালি দাও, হুজুর কয় তুই যত গালি দাও, যত বিরোধিতা করো, এই গালি খাইয়াও তো আমাদের মুরব্বীরা কথা বন্ধ করে নাই, আবু হানিফা কথা বন্ধ করে নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যাকে কাফের বলে ফতোয়া দিত তারপরও তার দাওয়াত বন্ধ করে নাই, আমার নবীর রাস্তায় কাটা দিত, নবী দাওয়াত বন্ধ করে নাই, গালি দিত, নবী দাওয়াত বন্ধ করে নাই। কারণ আমার আকল, আল্লাহর কোরআন সত্য, রাসূলের কথা সত্য। ওলামায়ে কেরাম তাকাইয়া দেখার পর বলে, বাবা তুমি যতই গালি দাও তোমার তো জানা নাই।